আচ্ছা, আমাদের রেকর্ড চালু হয়ে গেছে। এবার আমরা যে তাহলে কি বলছিলাম যে আমরা এডিটেবল লিংক দিব না, আমরা লিংকটা আগে পাবলিশ করব, পাবলিশ করে এই যে লিংক কপি পাবলিশ সাইট লিংক এটাতে ক্লিক করব, দেন আমি কপিতে ক্লিক করব এবং যে লিংকটা পাচ্ছি সেটা নেব। অথবা এই পাবলিশের সাইডে যে অ্যারো, এই অ্যারোতে ক্লিক করে আমি যদি ভিউ পাবলিশ সাইটে ক্লিক করি তাহলেও কিন্তু আমি লিংকটা পেয়ে যাই, এই লিংকটা কপি করে দিতে পারি। সহজ কথা বলে দিলাম। তো এটা হচ্ছে সহজ হলো, পাবলিশ করেছেন, এখানে লিঙ্কে ক্লিক করেছেন, লিঙ্কটা কপি করেছেন, সেই কপি করা লিঙ্ক আমরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিব, যেহেতু আমাদের মার্কেটিং করা মেইন কাজ। তো এটা একটা হলো। আরেকটা কথা হলো হাই রেজুলেশনের ইমেজ আমরা পাচ্ছি না, বা আমরা ইমেজ দিতে গেলে দেখছি যে ফেটে যাচ্ছে। আসলে ফেটে যাচ্ছে কি যাচ্ছে না সেটা আমরা কিভাবে বুঝবো? ধরেন আমি এখানে ডিজাইন করব, আমি ধরেন ক্যাশ নিয়েই কাজ করছি, তো আমি এখানে ক্যাশ অফার নিয়ে কাজ করেছি। যে আমি ধরেন ক্যাশ অফার লিখে সার্চ করি, ইমেজে যাই, ধরেন আমি কিছু একটা ইমেজ নিব, ধরে নিচ্ছি যে আমি একটা ক্যাশ অফারের ইমেজ, ধরেন এই ইমেজটা নিব, কিন্তু আমি ইমেজ নিব ছোট রেজলিউশন। এই ইমেজটা এখানে দেখেন, ইমেজটা কিন্তু পুরোপুরি এখনো স্পষ্ট হয় না। আমি এই ইমেজটা স্পষ্ট হওয়ার আগেই আমি সেভ করে নিই। আমি এখানে যদি সেভ করে নিই, এটার ইমেজ কত এখানে দেখাচ্ছে 1024 ইন্টু 576, ঠিক আছে? তার মানে এটার উইথ হবে 1024 পিক্সেল এবং হাইট হবে 576। তার মোটামুটি কিন্তু বড় ইমেজ ছিল, কিন্তু আমি এই যে সম্পূর্ণ লোড হওয়ার আগে যখন নিয়েছি তখন অনেক সময় হয় কি, আমরা যখন ইমেজটা নেই, দেখেন ইমেজটা আমার এখানে ডাউনলোড হয়েছে কি 300 পিক্সেল উইথ এবং 168 পিক্সেল হাইট। কোথায় আমার থাকার কথা ছিল 1024, এখানে আছে 300, তার মানে 3 গুণ ছোট হয়ে গেছে। এই যে 3 গুণ ছোট, কেন এই 3 গুণ ছোট হয়েছে? কারণ এটা এখন ইন্টারনেটের কারণে লোডই হয় না ঠিক মতো। এটা আমি কিভাবে বুঝলাম? দেখেন এটা এখনো স্পষ্ট হয় নাই, আমার স্পষ্ট হতে হবে। যদি স্পষ্ট হয়, ইমেজটাকে ক্লিক করার পর ইমেজটা যদি স্পষ্টভাবে, এই যে এইটা যেমন ধরেন স্পষ্ট হয়ে গেছে। এখন যদি আমি এটা ডাউনলোড করি, দেখেন রাইট বাটনে ক্লিক করলাম, সেভ ইমেজে ক্লিক করলাম এবং আমি এবার এটা সেভ করলাম। এবং আমি এই ইমেজের যদি প্রপার্টিজে যাই, ডিটেলসে যাই, দেখেন এটা কিন্তু 1200। তাহলে আগেরটা আমার 1000 পিক্সেলের ছিল, সেটা কিন্তু আমার লোড হইতে দেরি হওয়ার কারণে আমি যেটা ডাউনলোড করেছি সেটা কিন্তু 1000 পিক্সেলে ডাউনলোড হয় নাই, এখানে ডাউনলোড হয়েছে হলো 300 পিক্সেলে। তো এই জিনিসটা কিন্তু আমি গতদিনও বলেছি যে আমরা একটু ওয়েট করব, দরকার হলে এখানে যখন আমরা গুগল থেকে কোনো কিছু ডাউনলোড করব অবশ্যই আমরা দেখব যে লোড হচ্ছে কিনা। ধরুন আমি এখানে ক্লিক করলাম, এখনো কিন্তু সম্পূর্ণটা লোড হয় নাই, এবার যখন স্পষ্ট হয়েছে এবার লোড হয়েছে, ঠিক আছে? যখন হাই রেজলিউশনের ইমেজ দিব, এটা এই যে যখন ছোট থেকে বড় হইল তখন এটা স্পষ্ট হয়েছে। তো এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, যখন স্পষ্ট হবে তখন আমি নিব। ওকে, ডান। এইবার আমি যে ছোট ইমেজটা নিয়েছি, ধরেন আমি যে ছোট ইমেজটা নিয়েছি আমি সেটাই এখানে দিব। আমি একটি ইমেজে যাই, আপলোডে যাই এবং ইমেজটা আমি এখানে দিলাম। ইমেজটা এই সাইজ পর্যন্ত কিন্তু সমস্যা নেই, কিন্তু আমি যখন এটাকে বড় করব তখন দেখেন এখানেই ফেটে গেছে। তো এখানে ফেটে গেছে মানে হলো ইমেজটাকে কিন্তু এখন আর ওই আপনি ফুল রেজুলেশনে দেখতে পারবেন না। কিন্তু তারপরও আপনি এই অবস্থাতেও আসলে সঠিকভাবে হলো কিনা সেটা দেখার জন্য আপনি প্রিভিউ বাটনে প্রেস করেন, প্রিভিউ তো দেখেন কি হয়েছে। এই যে দেখেন এখান থেকে ফেটে ফেটে গেছে। যেহেতু ফেটে ফেটে গেছে, ইমেজ যদি আপনি রাখেন, এটা যদি ভেক্টর না হয়, যদি ইমেজ থাকে তাহলে আপনি বড় করলে ফেটে যাবে, এটাই স্বাভাবিক। তো এই যে বড় করলে ফেটে যাচ্ছে, এই ফেটে যাতে না যায় সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে এবং এটা নিশ্চিত করার জন্য আমাদের রেজুলেশন হাই এটা নিশ্চিত করতে হবে। তো অনেক সময় নেটওয়ার্ক জটিলতায় আমাদের ডাউনলোডের সময় লো রেজুলেশন ডাউনলোড হয়। আমি দেখেছিলাম এটা 1000 পিক্সেল ডাউনলোড হয়েছে 300 পিক্সেলের, ভাগের 1 ভাগ রেজুলেশন এটা ডাউনলোড হইলো। এটা কিন্তু আমাদের জন্য, আমাদের ডিজাইন কিন্তু এটা ক্ষতিকারক হইলো, ঠিক আছে? তো এরকম করে আপনি কিন্তু এটা মেইনটেইন করবেন। ওকে, ডান। সেটা হলো। তাহলে তাছাড়া কিন্তু আপনাদের ডিজাইন সুন্দর হয়েছে। আমি আবারও বলছি যে আপনারা যে ডিজাইনগুলো করেছেন, আপনাদের ডিজাইনগুলো অনেক সুন্দর ডিজাইন হয়েছে। তো এখন যে কথা, আমি ইমেজ অন্যেরটা নিচ্ছিলাম, অন্যেরটা নিতে গেলে, আচ্ছা ইমেজ 1 মিনিট একটু হোল্ড করি আমরা।
হলো চলেন তাহলে আমরা আমাদের ক্লাস কন্টিনিউ করি, এবং ক্লাস কন্টিনিউ করার সময় দেখেন আমি যে কোনো অফার নিয়ে যদি আমরা কাজ করি, ধরেন আমি এখান থেকে পপ বাবলস এই অফারের নাম বলছিলাম, তো ধরেন এই পপ বাবলসেই আমরা এখানে বা পপ বাবলস গেমস লিখে সার্চ করি, তাহলে পপ বাবলস গেমসের ইমেজ পাচ্ছিলাম, তাই তো। এখন কথা হলো যে প্রথমে আমাদের হাই রেজুলেশন লো রেজুলেশনের একটা বিষয় থাকে, এটা মাত্র 256 পিক্সেলের, এই ইমেজটা নিলে এটা ফাটবেই, এটাই স্বাভাবিক। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা 1920x1080, তার মানে এটা ফুল এইচডি ফরম্যাটের, এটা কিন্তু নেওয়া যাবে। তো এরকম ভাবে হইলো, ঠিক আছে। কিন্তু এখানে আরেকটা কথা আছে, আমি যদি টুলসে যাই এবং এখানে ইউজেস রাইটসে যাই, আমি যদি এখান থেকে ক্রিয়েটিভ কমন্স দেই, কারণ হলো এটা অন্যেরটা আমি ইউজ করছি, অন্যের ইমেজ ডাউনলোড করে আমি ইউজ করছি। এখন ক্রিয়েটিভ কমন্সেরটা হলো আমাদেরকে অনুমতি দিয়েছে, আমরা ইউজ করতে পারবো, আর যেটা আমি নর্মালি ডাউনলোড করে নিচ্ছি সেটা কিন্তু আমি ইউজ করতে পারবো না, বা ওরা চাইলে আমাদেরকে কপিরাইট ক্লেম করতে পারবে। তো দেখেন আমি একটা পপ বাবলস গেমসের ইমেজ নিব, কিন্তু ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সে যে আমি কোনো ইমেজই পেলাম না, গেমসের কোনো ইমেজই পেলাম না। কিন্তু আমি যদি কমার্শিয়াল অ্যান্ড আদার লাইসেন্সে যাই, তাহলে দেখেন এখানে কিন্তু আমি এরকম পপ বাবলসের গেমসের বিভিন্ন ইমেজ কিন্তু দেখা শুরু করব। বিভিন্ন ধরনের ইমেজ রয়েছে, গেমসের ইমেজ, তারপর টয়েজের ইমেজ, গেমসের বিভিন্ন লেভেলের ইমেজ, সব কিছুই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটা কি করে সম্ভব হলো, যে আমরা যেই ইমেজটা কপিরাইট করা সেই ইমেজগুলো দেখছি এখন, কিন্তু আমরা তো সেই ইমেজ চাইলেই নিতে পারবো না। তো এই জন্য আমরা যে কাজটা করব সেটা হলো আমরা অবশ্যই নিজেরা ইমেজ ডিজাইন করব, ঠিক আছে। আজকে আমরা ইমেজ ডিজাইন করব। এখন ইমেজ ডিজাইন করে কিভাবে, সেটাও তো একটা বিষয়। আচ্ছা, তো ইমেজ যদি ডিজাইন করতে চাই, ইমেজ ডিজাইনের জন্য আমাদেরকে যে কাজটা করতে হয় সেটা হলো ইমেজ এডিটিং সফটওয়্যারের কাজ জানতে হয়। ইমেজ এডিটিং সফটওয়্যারের কাজের জন্য আমরা হয়তো বা ফটোশপ নিতে পারি, আমরা হয়তো বা ইলাস্ট্রেটর নিতে পারি, কিংবা আরও অনেক ধরনের, যেমন কোরাল ড্র আছে, ড্র প্লাস আছে, এরকম আরও অনেক ধরনের পিক্সলার অনলাইন ফটো এডিটর আছে, সব কিছু আছে, আমরা সেগুলো নিয়ে কাজ করতে পারি। কিন্তু সমস্যাটা হলো আমাদেরকে এই সফটওয়্যার নিয়ে কাজ করা শিখতে হবে, আমার সফটওয়্যারের খুঁটিনাটি জানতে হবে। এখন ওই সফটওয়্যারের খুঁটিনাটি যদি জানতে চাই, তাহলে আমাকে আগে ইমেজ এডিটিং শিখতে হবে, যেটা সময় সাপেক্ষ বিষয়। আমরা যদি কোনো ফটো এডিটিং বা ইমেজ এডিটিং সফটওয়্যার শিখতে যাই, মিনিমাম 3 মাস সময় লাগবে শুধু শিখতে। এবার আমাদের শুধু শিখলেই হবে না, এটাকে এক্সপার্ট হতে হবে এবং ডিজাইন সেন্স আনতে হবে। আমার কোন কালারের সাথে কোন কালার যাচ্ছে, সুন্দর লাগছে, সেই সেন্সটা আমার আসতে হবে, বা কোন কালারের কি অর্থ, কোন কালার আমাদের এই ব্যানারে কোন কালার ইউজ করব, আমরা কোনো ফেসবুক পোস্টে কোন কালার ইউজ করব, এইসব প্রত্যেকটা বিষয় আমরা কিন্তু কাজ করতে করতে আমাদের মাথায় ঢুকবে, তখন আমরা এগুলো সুন্দরভাবে করতে পারবো। তো এই কাজগুলো শিখে করতে করতে আমাদের এখানে সময় লেগে যাবে মিনিমাম 6 মাস। তাহলে কি আমরা 6 মাস ধরে আগে ইমেজ এডিটিং শিখবো, তারপরে যে আমরা মার্কেটিং করব? না, আমরা তো সেই কাজ করব না। তাহলে আমরা কি করব, আমাদের কি করা উচিত? আমাদের থার্ড পার্টি কোনো জায়গায় যাওয়া উচিত। একদম সহজ কথা, আমাদের যখনই আমরা আটকে যাব তখনই আমরা দেখব যে বাইপাস কোনো না কোনো কিছু আছে, তো আমরা সেই বাইপাস সাইটে চলে যাব। ইমেজ এডিটিং করার বাইপাস সাইট হলো canva.com। যারা ক্যানভার কাজ পারেন তারা তো পারেন, আর যারা ক্যানভার কাজ পারেন না তাদেরকে বলছি যে এই যে canva.com হলো ইমেজ এডিটিং এর খুবই সুন্দর একটা অনলাইন সফটওয়্যার, এবং এই অনলাইন সফটওয়্যারের মাধ্যমে আপনারা ইমেজ এডিট করতে পারবেন। আপনাদের কোনো কালার সেন্স থাকা লাগবে না, ডিজাইন সেন্স থাকা লাগবে না, ডিজাইন পারার প্রয়োজন নাই, এখানে সব কিছু রেডি করা আছে। শুধু আপনি যেরকম মাইক্রোসফট ওয়ার্ডে লেখালেখি করেন ওরকমভাবে লেখালেখি করা, বা জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করা, এই টেনে ধরে ডাইনে নেয়া বামে নেয়া, এই টাইপের কাজ করে আপনি কিন্তু একটা ডিজাইন রেডি করে ফেলতে পারেন। তো আমরা ডিজাইন রেডি করে ফেলবো ক্যানভার মাধ্যমে। তো ক্যানভাতে যদি কাজ করতে চাই, আমাদের প্রথম যে কাজ করতে হবে সেটা হলো ক্যানভাতে আমাদের অ্যাকাউন্ট করতে হবে।
যেহেতু এটা অনলাইন, এটা অ্যাকাউন্ট করতে হবে। তো চলেন তাহলে আমরা ক্যানভাতে অ্যাকাউন্ট কীভাবে করব সেই জিনিসটা আমরা একটু দেখি। আমরা canva.com canva.com এই ওয়েবসাইটে চলে যাব এবং আচ্ছা এই লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তো এখন কথা হলো, লিঙ্ক আমি এখানে আপনাদেরকে দিয়ে দিয়েছি, ক্যানভা লিঙ্ক দিয়ে দিয়েছি, কিন্তু এই লিঙ্ক আপনাদের না হলেও চলবে। কেন চলবে একটু পরে ব্যাখ্যা দিচ্ছি। তো এখানে canva.com এটা তো আপনাদের না হলো, প্রথম কথা হলো যে এটা আপনারা জানেন canva.com লিখলে আপনি চলে আসবেন এখানে। তো লিঙ্ক আপনার না হলেও আপনি এখানে অনায়াসে চলে আসতে পারেন। আচ্ছা সেটা হলো, আরেকটা কি কারণ একটু পরে বলছি। তো চলেন তাহলে আমরা এখানে অ্যাকাউন্ট করা শুরু করি। canva.com এ অ্যাকাউন্ট করার জন্য আমরা সাইন আপ এই বাটনে প্রেস করব। কোনো জায়গায় কোনো যে কোনো ওয়েবসাইটে আমরা যখন অ্যাকাউন্ট করব তাহলে তখন আমরা সাইন আপ বা রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করব এবং যখন অ্যাকাউন্ট করা হয়ে গেছে, আমি যখন এই অ্যাকাউন্টটার ভিতরে ঢুকবো, আমার যেই পার্সোনাল অ্যাকাউন্ট হলো সেই অ্যাকাউন্টে যখন আমরা এন্টার করব তখন আমরা হয় লগ ইন অথবা সাইন ইন এই বাটনে প্রেস করব। তো চলেন, যেহেতু আমরা অ্যাকাউন্ট করব এই জন্য সাইন আপ এই বাটন প্রেস করব এবং এখানে বলছে কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ ইমেল বা কন্টিনিউ অ্যানাদার ওয়ে। তো আমরা কন্টিনিউ উইথ ইমেলে দিই, যে কোনো একটা ইমেল আইডি দিয়ে অ্যাকাউন্ট করব। আমি টেম্পোরারি মেইলে যাই, আপনারা কিন্তু ভুলেও টেম্পোরারি মেইল ইউজ করবেন না। মেইল এসেছে, মেইলটা কপি করেছি, আমি মেইলটা এখানে বসিয়ে কন্টিনিউ বাটন প্রেস করি। তখন আমাকে যে কথা বলবে যে একটা ইউজার নেম দিতে, একটা নাম দিতে, আমি যে কোনো নাম দিতে পারবো, যে কোনো নামেই কিন্তু আমরা এখানে লগ ইন করতে পারবো। ধরেন এখানে আমি নাম দিচ্ছি ওয়েবলাস। আচ্ছা আমরা নিজস্ব নামে জয়েন করব আর যখন অ্যাকাউন্ট করার জন্য তখন। আর যদি অ্যাকাউন্ট নাও করি তাও আপনাদের কাজ করা যাবে। কিভাবে মানে অ্যাকাউন্টের পর্যায়ে যেতে পারবেন সেটা আমি একটু পরে বলছি। তো অবশ্যই অ্যাকাউন্ট করতে হবে, অ্যাকাউন্ট করার অ্যাকাউন্ট ছাড়া তো আর কাজ করতে পারবেন না, কিন্তু অ্যাকাউন্টটাকে আমরা আপডেট করব একটু পরে। তো এখন এইটাতে আসলাম, আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিব এবং তখন আমাকে বলবে যে আমার মেইলে একটা কোড পাঠিয়েছে ক্যানভা। আমরা একটু ওয়েট করব, দেখবো যে ক্যানভা থেকে একটা মেইল আসবে এবং মেইলে একটা কোড থাকবে। এই যে যেমন ধরেন কোডটা রয়েছে, আমি মেইলটা ওপেন করি, কোডটা সিলেক্ট করে কপি করি এবং এই যে কোড এটা আমি পেস্ট করে এন্টার প্রেস করি এবং দেখেন যে আমার অ্যাকাউন্টটা হয়ে গেছে, খুব সুন্দরভাবে অ্যাকাউন্ট হয়ে গেছে। কিন্তু আমাকে বললো কোনো টিমে জয়েন করবো কিনা। না, আমি কোনো টিমে জয়েন করব না, আমি এখানে মেবি লেটারে ক্লিক করব। ডান হয়ে গেল। এখন আমাকে ওরা একটা সার্ভে করতে বলছে, যে এই সার্ভেতে আমি এখানে সার্ভেতে অংশগ্রহণ করতে পারি অথবা স্কিপ বাটনে প্রেস করতে পারি, এটা আমার ইচ্ছা। আমি ধরুন স্কিপ বাটনে প্রেস করে ফেললাম। এখন আমাকে বলছে যে ক্যানভা প্রো, এইটাই হলো গিয়ে কথা, যে আমরা বা এনজয় পাওয়ারফুল কোলাবোরেশন অ্যাজ এ টিম, ট্রাই ক্যানভা প্রো, ক্যান ট্রাই ইট ফর 30 days। আচ্ছা ঠিক আছে, আমি এটাও ধরুন মেবিতে ক্লিক করি, লেটারে ক্লিক করি। এখানে আমাকে বললো যে ব্র্যান্ড টেমপ্লেটের কথা, এটাও আমি নো থ্যাঙ্কস করলাম। আমার সব অ্যাকাউন্ট হয়ে গেল এবং এই যে অ্যাকাউন্টটা হলো এটা কিন্তু ফ্রি অ্যাকাউন্ট হলো। ঠিক আছে, এখানে দুই ধরনের অ্যাকাউন্ট আছে, একটা ফ্রি একটা প্রো। এখানে দেখেন এই যে লেখা আছে ট্রাই ক্যানভা প্রো। আমি যদি ট্রাই ক্যানভা প্রোতে ক্লিক করি তাহলে বলছে ট্রাই ক্যানভা প্রো ফর ফ্রি, এবং এটা ফ্রি। আসলেই কি ফ্রি? আমি যদি স্টার্ট মাই ফ্রি ট্রায়াল দেখি তাহলে আমি দেখছি যে বছরে $54 এখানে আমাকে দিতে হবে। ঠিক আছে, তো এখানে আমি যখন দেখছি যে বছরে $54 যদি দিতে হয়, তার মানে 5,500 টাকা করে দিতে হবে। তারপর মান্থলি এখানে আমরা যদি দিতে চাই মান্থলি $7 করে দিতে হবে। তো এই যে আমি দেখতে পাচ্ছি যে এখানে এতগুলো টাকা দিতে হবে, তাহলে আমাকে ফ্রি হলো কীভাবে? মূলত এখানে 30 দিনের জন্য ফ্রিতে ইউজ করতে দেবে, এরপর থেকে টাকা কাটবে। কিন্তু এই 30 দিনের ট্রায়াল চালু করতে গেলেও আপনাকে ইন্টারন্যাশনাল কার্ড দিয়ে তারপর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, যেখানে টাকাটা ব্লক করে রাখবে। তো এইরকম সিস্টেমের ভিতরে আমরা পড়বো না, আমরা এরকম যা আছে তাই থাকুক, আমরা প্রো চালু করব না। এখন প্রো তো চালু করলাম না, প্রো আর ফ্রির ভিতরে পার্থক্য কি? প্রো আর ফ্রির ভিতরে পার্থক্য হলো, আমরা যদি একটু দেখি কাজ করা শুরু করি তাহলে আমরা বুঝতে পারবো যে প্রো আর ফ্রির ভিতরে পার্থক্য কি।
তো ধরেন এটা আমার একটা ফ্রি অ্যাকাউন্ট এবং এখানে আমি ডিজাইন করব। ক্যানভার মজার জিনিস হলো আমি যেই জিনিসটা ডিজাইন করতে যাব আমি শুধু সার্চ করব, ঠিক আছে? আমি শুধু যে এখানে সার্চ করব বা ক্রিয়েট ডিজাইনের ক্ষেত্রে এই যে সার্চের জায়গায় সার্চ করব, যেইটা ডিজাইন করব। ধরেন আমি লোগো ডিজাইন করব, একটা লোগো ডিজাইনের জন্য যখন আমি এন্টার প্রেস করব লোগো লিখে, তখন এই লোগোর বিভিন্ন টেমপ্লেট পাবো আমি, এবং এই টেমপ্লেটগুলো কিন্তু আমি চাইলেই এডিট করতে পারবো। ধরেন এখানে থিঙ্ক ক্যাফে লিখেছে, এখানে আমি হয়তো অন্য কোনো নাম দিব, আমি চাইলেই কিন্তু করতে পারবো, ডিজাইন করতে পারবো। ধরেন আমি এটাতে আগে দেখাই, এটাতে ক্লিক করলাম, কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করলাম এবং এই টেমপ্লেটটা এখানে ওপেন হবে। আমার কাজ হলো এখানে ছোটোখাটো যে মডিফিকেশন করা যায় সেই মডিফিকেশনটা করে আমরা এখানে চেঞ্জ করে ফেলবো। এখানে ধরেন থিঙ্ক ক্যাফে না, আমি এখানে আমার কোনো একটা প্রোডাক্টের নাম অনুযায়ী লোগো তৈরি করতে যাচ্ছি বা আমি কোনো নাম দিয়ে লোগো তৈরি করতে যাচ্ছি, আমি কিন্তু এখানে করতে পারবো। ধরেন আমি এখানে যে কাজটা করছি, প্রোডাক্টের নাম দিচ্ছি, ধরেন পপ বাবল সিডি, লেখাটা সিলেক্ট করলাম, এবার আমি এখানে লিখলাম, তো দেখেন পপ বাবলস হয়ে গেছে। এবার কালার এটা ইয়েলো, ইয়েলোর জায়গায় আমি ইয়েলোতে ক্লিক করলাম, ইয়েলো সিলেক্ট হলো, কালার ধরেন ইয়েলোর জায়গায় আমি এখানে পার্পল করে দিলাম। ভালো কথা। এই টেক্সট কালার কালো, আচ্ছা 1 মিনিট। আচ্ছা, তো এই যে দেখেন, এই যে আমি পপ বাবলস লেখাটার কালার যদি চেঞ্জ করতে চাই, পপ বাবলস এর উপর ক্লিক করলাম, এখানে টেক্সট কালার ব্ল্যাক এর জায়গায় আমি ধরেন হোয়াইট করে দিলাম, শেষ, ডিজাইন হয়ে গেল। আমি লেখাটাকে একটু উপরে উঠাই দিই, না আমার পছন্দ মতো। ব্যাকগ্রাউন্ডে আমি যদি অন্য কোনো কালার দিতে চাই, ধরেন আমি এই কালারের জায়গায় এই কালার দিব, এটা সম্পূর্ণ আমার ইচ্ছা, যে আমি কি করব, কোন ডিজাইন করব না করব সেটা আমার ইচ্ছা, আমি করতে পারছি। ঠিক আছে, হইলো। এবার ডিজাইন শেষ, আমি শেয়ার বাটনে ক্লিক করছি, ডাউনলোডে ক্লিক করছি এবং ডাউনলোডে ক্লিক করলে এখানে আমার ডাউনলোড হয়ে যাবে। তো এই যে ঘটনাটা হইলো, এবং এটা যে আচ্ছা এখানে আরো অনেকগুলো আছে, এটা ডিলিট করে দিই। এবার শেয়ার বাটনে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করি, আবার ডাউনলোডে ক্লিক করি, তাহলে দেখেন যে আমার এটা ডাউনলোড হয়ে যাবে। ওকে, ডাউনলোড হয়ে গেছে। এবং এই যে ডাউনলোড হয়েছে, আমি এখন যদি ওপেন করি, দেখেন ডাউনলোড হয়েছে, আমি ডিজাইন করেছি মাত্র। তো এটা করতে কি বেশি সময় লাগলো? না, বেশি সময় লাগে না, জাস্ট শুধু অল্প একটু উপর নিচ করেছি, কালার চেঞ্জ করেছি, একদম মানে মাইক্রোসফট ওয়ার্ডে যেরকম কাজ করি সেরকম। কিন্তু আমি বলছিলাম প্রো অ্যাকাউন্ট আর ফ্রি অ্যাকাউন্টের কথা। তো প্রো অ্যাকাউন্ট ফ্রি অ্যাকাউন্টের কথা যদি আমি চিন্তা করি, তো দেখেন এটা ছিল আমার ফ্রি অ্যাকাউন্ট, আমি ফ্রিতে করছি, তাহলে আমার প্রো অ্যাকাউন্টের লাভ কি? দেখেন যে এইগুলোতে আমার কিছু বলে নেই, এগুলো আমি ইউজ করতে পেরেছি, সমস্যা নেই। কিন্তু ধরো আমি এটা ইউজ করতে চাবো, এখানে লেখা কিন্তু আছে প্রো, আমি যদি এটা ইউজ করি তাহলে বলছে ইউজ দিস টেমপ্লেট, এই অপশন থাকবে, এবং এটাতে যদি ক্লিক করি তাহলে বলবে এটাকে প্রো ছাড়া হবে না, এই টেমপ্লেট আমি প্রো ছাড়া ইউজ করতে পারবো না। তার মানে আমি ফ্রিতে কয়েকটা ইউজ করতে পারবো, কিন্তু সবগুলো ইউজ করতে পারবো না। ঠিক আছে, যেগুলোতে প্রো লেখা সেইগুলো আমার প্রো অ্যাকাউন্ট ছাড়া হবে না, যেগুলোতে ডলার সাইন থাকবে সেগুলো আমার প্রো অ্যাকাউন্ট ছাড়া হবে না। তো তার মানে এখানে 3 ধরনের টেমপ্লেট দেখবো, এবং যখনই আমি কোনো কিছু সার্চ করব যেইগুলো দেখবো এগুলোকে বলা হয় টেমপ্লেট। এবং এইখানে 3 ধরনের টেমপ্লেট দেখবো। এক ধরনের টেমপ্লেটে আমি দেখবো যে এটা হবে হলো ফ্রি অ্যাকাউন্ট বা ফ্রি টেমপ্লেটগুলো থাকলো। এবার প্রো টেমপ্লেট এবং আরেকটা থাকবে পেইড টেমপ্লেট, এখানে যদিও দেখাচ্ছে না, আর এখানে পাওয়া যাবে ডলার সাইন দেখা যাবে। তো এই যে আমি টেমপ্লেটগুলো দেখতে পাচ্ছি, আমি একটা প্রো অ্যাকাউন্ট লোড করি তাহলে আপনি দেখতে পারবেন। ধরেন আমি এখান থেকে আমি একটা প্রো অ্যাকাউন্ট লোড করলাম, এবং সেই প্রো অ্যাকাউন্টে আমি লিখলাম লোগো, সেম কথা লিখে সার্চ করলাম, এবং সেম টেমপ্লেটগুলোই আমি পাবো। এই যে দেখেন কিছুক্ষণ আগে আমি এই টেমপ্লেটটাই কিন্তু ইউজ করতে পারি নাই,
আমি আরেকবার দেখাই, আমি যে এটা ওপেন করেছিলাম, আমি এটা কিন্তু ইউজ করতে পারি না। এখানে আমি ইউজ দিস টেমপ্লেটে ক্লিক করলে আমাকে কিন্তু বলছিল যে এরকম করতে হবে। এখন আমি যদি এটাকে ক্লিক করি এবং কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করি, সুন্দরভাবে আমি ইউজ করতে পারবো। তো তার মানে কেন আমি পারছি, কারণ এটা আমার প্রো অ্যাকাউন্ট। এখন আমার যদি প্রো অ্যাকাউন্ট থাকে তাহলে আমি আরও প্রো যে টেমপ্লেটগুলো, এবং প্রো টেমপ্লেটগুলোই ভালো, এটা কিন্তু সত্য কথা যে প্রো টেমপ্লেটগুলোর ডিজাইনই সুন্দর। এখন তাহলে আমি এই প্রো যদি হইতো আমার জন্য অনেক সুবিধা হইতো, কিন্তু আমি প্রো পাবো কোথায়? প্রো পাওয়ার জন্য আমি যে কাজটা করব সেটা হলো আপনারা আপনাদের ইনফরমেশন দিবেন, আপনাদের ইনফরমেশনটা দিবেন। সেই ইনফরমেশন আমি রেখে দিব, আমি অফিসের সাথে যোগাযোগ করব বা অফিসকে দিয়ে রাখবো। 5 থেকে 7 দিনের ভিতরে ওরা ফাইন্ড আউট করবে যে কেউ হয়তো বা একাধিকবার যদি আপনারা ফর্ম ফিল আপ করেন, বা কেউ হয়তো বা দেখা যাচ্ছে যে যেই ফোন নাম্বার দিয়ে আমাদের সাথে যোগাযোগ করেছিলেন সেই ফোন নাম্বার বাদে অন্য ফোন নাম্বার দিয়েছেন, বা অন্য কোনো ইমেল আইডি দিয়েছেন, যারা তাদেরকে দিয়ে কিন্তু হবে না, বা তাদেরকে দিয়ে আমরা এখানে দিতে পারবো না। কিন্তু আমাদের সাথে যেই ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করেছেন, যেই ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছেন, সেই ফোন নাম্বার রেজিস্ট্রেশন এবং আপনার নাম দিয়ে আপনি কিছুক্ষণের মধ্যে আমি আপনাদেরকে একটা ফর্ম দিব, সেই ফর্মটা ফিল আপ করবেন। এবং সেই ফর্মটা ফিল আপ করার জন্য আমি আপনাদেরকে 5 মিনিট সময় দিব। সেই 5 মিনিট সময় নিয়ে আপনারা সেই ফর্মটা ফিল আপ করবেন, এবং ফর্মটা ফিল আপ করার পরে এই ফর্মের ডেটাগুলো আমাদের অফিস থেকে ভ্যালিডেট করবে, চেক করবে যে ডেটাগুলো ঠিক আছে কিনা। যাদের ডেটা সম্পূর্ণ ঠিক আছে তাদেরকে 5 থেকে 6 দিনের ভিতরে আপনাদেরকে ক্যানভা প্রো দিয়ে দেওয়া হবে আমাদের এখান থেকে। এই যে আপনাদের এই 1 বছরের জন্য যদি নিতে চান 5-7 হাজার টাকা খরচ করতে হবে, সেটা করা লাগবে না। আমাদের এইখানে আমরা আপনাদেরকে ক্যানভা প্রো দিয়ে দিব। ঠিক আছে, ক্যানভা প্রো কিভাবে দিব? আপনাদের যে ইমেল আইডি দিবেন সেই ইমেল আইডিতে ক্যানভা প্রোর একটা ইনভাইটেশন লিংক যাবে, এবং জয়েন ক্লাসে একটা বাটন থাকবে। সেই বাটনে আপনারা প্রেস করে তারপর আপনাদের যদি এক্সিস্টিং কোনো ক্যানভা অ্যাকাউন্ট থাকে ওই ইমেল আইডিতে, তাহলে সেটাকে আপডেট করে নিতে পারবেন। আর যদি এক্সিস্টিং না থাকে তাহলে ওই জয়েন ক্লাসের মাধ্যমে ক্লিক করার মাধ্যমে ওইখানে আপনারা অ্যাকাউন্ট ওই ইমেল আইডিতে খুলে নিতে পারবেন। তো আমি আপনাদেরকে একটা ফর্ম দিচ্ছি, এখনই দিচ্ছি। সেই ফর্মটা আপনারা 5 মিনিটের জন্য ফিল আপ করবেন, 5 মিনিট সময় পাবেন আপনারা। তো ফিল আপ করার পরে তারপরে আমি ক্লাসের বাকি অংশ কন্টিনিউ করছি। ঠিক আছে, একটু ওয়েট করেন, আমি ফর্মের লিঙ্কটা পাঠাচ্ছি। ল্যান্ডিং পেজ, সরি, আমাদের এখানে অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন প্রো অ্যাকাউন্ট হয়ে যাবে আপনাদের। প্রো অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পর এবার হলো আমরা ডিজাইন কি করব। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে লোগো লিখে আমরা ডিজাইন করছি। আমরা ধরেন অন্য কোনো ডিজাইন করছি। এখানে মূলত ব্যাপারটা হলো আমি কি ডিজাইন করব এটা আমি আগে থেকেই জানি। ঠিক আছে, ধরেন আমি ফেসবুকের জন্য ডিজাইন করব, তখন আমি এখানে লিখবো ফেসবুক। ফেসবুকের কি কোথায় লিখছি, এই যে দেখেন সার্চের জায়গায় লিখছি। এবং ফেসবুক ধরুন পোস্ট করব, এই জন্য ফেসবুক পোস্ট লিখলাম। এই যে দেখেন চলে এসেছে ফেসবুক পোস্ট। আপনি যদি ইন্টারপ্রেস করেন তাহলেও টেমপ্লেট পাবেন, এখান থেকে দেখাচ্ছে, এখান থেকেও আপনি টেমপ্লেট পাবেন। আপনার কাজ শুধু টেমপ্লেটটা এডিট করা, কারণ ডিজাইন অলরেডি করা আছে। কোন কালারের সাথে কোন কালার যাচ্ছে, কোন ডিজাইনের সাথে কোন ডিজাইন যাচ্ছে, সেটা অলরেডি করা। আপনার কাজ হলো এডিট করা। ঠিক আছে, এখানে আর কিচ্ছু না। আপনার এখানে অন্য কোনো কিছু করা দরকার নেই, জাস্ট শুধু আপনি এডিট করেন, সুন্দর করে এডিট করেন, তাহলেই দেখবেন যে অনেক ভালোভাবে করে ফেলতে পারবেন। ঠিক আছে, তো এখানে কোন টাইপের আপনার যেই টেমপ্লেটটা পছন্দ হবে আপনি দেখেন। অনেক টেমপ্লেট আছে এখানে, হাজার হাজার লক্ষ লক্ষ টেমপ্লেট আছে। আপনি টেমপ্লেটগুলো দেখেন, ভালো করে দেখেন, যেইটা আপনার কাছে পছন্দ হবে আপনি সেই টেমপ্লেটটা নেন এবং সেই টেমপ্লেটটাকে এডিট করেন। ঠিক আছে, তো প্রো অ্যাকাউন্ট হলে আপনি যে কোনো টাই নিতে পারবেন, যে কোনো ধরেন আমি এটা নিব। ঠিক আছে, প্রো অ্যাকাউন্ট হলে আমি কিন্তু যে কোনো টেমপ্লেট নিতে পারবো। নিলাম, আমি এখান থেকে কাস্টমাইজে ক্লিক করলাম, এখানে আমি কাস্টমাইজ করতে পারছি। এবং কাস্টমাইজ করার সময় তো দেখেন আমি এখানে যে কথাটা বলছিলাম যে আমি এই টেমপ্লেটটা নিয়েছি। এখন আমি তো এই টাইপের করবো না, আমি এখানে যে কাজটা করব সেটা হলো, ধরেন আমি একটা অফার যে নিয়েছি, যেই অফার সেই অফারটার
কথাই বলছি যে গেট এত ডলার ক্যাশ, ঠিক আছে, এত ডলার ক্যাশ রিওয়ার্ড, এটা হলো আমার অফার। বা আমি এখান থেকে বলছি যে গেট এত ডলার ফর আইফোন 15, এটা আমার অফার। তো এখানে লোগো, আমার যদি কোনো লোগো থাকে তাহলে আমি লোগো রাখবো, না থাকলে আমি এখানে লোগো ডিলিট করে দেবো, করলাম ডিলিট। এখান থেকে আমার তাহলে কথাটা হলো গেট $1000 ফর আইফোন 15। তো সেটাই ওয়েলকাম লেখাটা আমি সিলেক্ট করলাম, ডবল ক্লিক করলাম, ওয়েলকামের জায়গায় আমরা লিখলাম গেট। ওকে, টু দ্য টিমের জায়গায় আমি এটা সিলেক্ট করলাম, ডবল ক্লিক করলে কিন্তু সিলেক্ট হয়ে গেল। ডবল ক্লিক করে সিলেক্টের পরে আমি এখানে লিখলাম যে কি পাচ্ছে, $1000 পাচ্ছে। কি কারণে? টু গেট বা টু আচ্ছা, তো ধরেন এই গেটের জায়গায় আমি এই কথাটা সিলেক্ট করে দিলাম যে উইন $1000 টু গেট। এই কথাটাই এই মিনাহ অলিভিয়ার জায়গায় আমি এখানে লিখলাম আইফোন 15, ঠিক আছে, আইফোন 15 পাবে, এই কথাটা বলে দিলাম। এবং এই যে আমি এখানে দেখলাম এবং এখানে একটা @সামথিং কোনো কিছু আছে, আমি যদি সেটা রাখতে চাই রাখলাম, না রাখলে নাই। আমি ধরেন এটাও ডিলিট করে দিলাম। ডিলিট কিভাবে করছি, সিলেক্ট করে আমার কম্পিউটারে ডিলিট বাটন প্রেস করতে পারি, অথবা এই যে ডিলিট অপশন এসেছে আমি জাস্ট এখানে ডিলিটে ক্লিক করে দিতে পারি। হইলো ভালো কথা, এখানে সবই তো হলো, কিন্তু ইমেজটা এখানে একটা মেয়ে মানুষের ইমেজ আছে, আমার এখানে করতে হবে কি একটা আইফোন 15 এর ইমেজ দিয়ে দিব। তো কিভাবে দিব, চলেন তাহলে আমরা একটু গুগলে যাই। দেখেন আমি কিন্তু 100% ইমেজ বা এটার ইউজ করছি না, আমি কিন্তু গুগল থেকে ইমেজ নিচ্ছি, কিন্তু যেহেতু হুবহু গুগল থেকে ইমেজ ইউজ করা হবে না, সেহেতু আমরা কপিরাইটের মামলাতেও পড়বো না, ঠিক আছে। তো এখানে আমরা আইফোন 15 এ গেলাম, ইমেজে গেলাম, আমি যে কোনো একটা ইমেজ, আইফোন 15 এর যে কোনো একটা ইমেজ আমি সিলেক্ট করি। ধরুন আমি এই ইমেজটাই নিব, আমি না ইমেজটা এই দুটো ক্যামেরা, আমি 3 ক্যামেরা নিব, ঠিক আছে। তো ধরেন এই ইমেজটা নিব, আমি রাইট বাটন ক্লিক করব, সেভ ইমেজ অ্যাজ এ ক্লিক করব এবং ইমেজটা আমি ডাউনলোড করলাম। ডাউনলোড করার পরে এই যে আমি যে ডিজাইনটা করছিলাম, আমি ইমেজের ঘরে এই ইমেজটা আমি ডিলিট করে দিব। আমি ডিলিট বাটন প্রেস করে ডিলিট ইমেজ, ডিলিট ফ্রেম, দুইটা অপশন আছে, আমি ডিলিট ইমেজে ক্লিক করব। তাহলে দেখবো যে এখানে আমার একটা ফ্রেম রয়েছে। ওকে, ভালো কথা, ফ্রেম থাকা ভালো। ফ্রেমের ভিতরে জাস্ট ইমেজটা ছেড়ে দিলে ঠিক এই অ্যাঙ্গেলেই ইমেজটা বসে যাবে। তো ইমেজটা আগে আমার কম্পিউটারে ডাউনলোড হয়েছে, এটাকে আমাকে ক্যানভাতে নিয়ে আসতে হবে। কিভাবে আনবো, আমি আপলোডসে যাব এবং এই যে এখানে আপলোড ফাইলসে ক্লিক করব, দেন আমি যেই ইমেজটা ডাউনলোড করেছি সেই ইমেজটা সিলেক্ট করে ওপেন বাটনে প্রেস করি, ইমেজটা চলে আসলো। এই ইমেজটা আমি এটার উপর ছেড়ে দিলাম, শেষ হয়ে গেল। এখন এই যে চারপাশে সাদা বর্ডার আছে, এই বর্ডারটাকে আমি কিন্তু এটাকে সুন্দরভাবে এডিট করে ফেলতে পারি। কিভাবে পারি, দুটো ভাবে পারি। একটা হলো এখানে ডবল ক্লিক করে আমি ইমেজটাকে যদি বড় করে দিই, ধরেন আমি এরকম ভাবে ইমেজটাকে বড় করে দিচ্ছি, তাহলে আমি এখান থেকে দেখেন বর্ডার কমে গেল, বর্ডার থাকলো না, এই টাইপের ই করলাম। তারপর তো বর্ডার আছে, এই বর্ডারটাও আমি চাইলে রিমুভ করতে পারি। কিভাবে পারি, আমি যদি এডিট ফটোতে যাই, এটা প্রো অ্যাকাউন্ট হলে সম্ভব, ফ্রিতে সম্ভব হবে না। আমি এডিট ফটোতে যাব এবং এডিট ফটোতে যাই, এই যে দেখেন বিজি রিমুভার, এটাতে যদি আমি ক্লিক করি তাহলে ওরা করবে কি, এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবে। এবং এখন দেখেন ওই সাদা বর্ডারটা নাই, ঠিক আছে, সাদা বর্ডারটা কিন্তু এখন দেখা যাচ্ছে না। তো এবার যদি আমি চাইলে ইমেজটা যদি বড় করতে চাই বা এইদিকে বড় করতে চাই, যে এটা হচ্ছে সেটা করি, আমি কিন্তু ডিজাইনটা করে ফেলতে পারলাম। ইমেজটা আমি আরেকটু এডিট নিয়ে আসলাম, সুন্দর হয়ে গেল, মুহূর্তের ভিতর হয়ে গেল। আমি যদি এইটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাই বা এই ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাই, আমি চাইলে করতে পারবো। আমার যদি প্রয়োজন হয় আমি করব, না করলে আমার এই যে হয়ে গেল। এখন আমি শেয়ার বাটনে ক্লিক করব, ডাউনলোড বাটনে ক্লিক করব এবং আবার আমি ডাউনলোড বাটনে যখন ক্লিক করব তখন ইমেজটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে এবং ইমেজটা ডাউনলোডও হয়ে যাবে। আমি যদি এটা ওপেন করি, দেখেন
সুন্দর করে কিন্তু আমার এই উইন এত টু গেট আইফোন 15 ব্যানার হয়ে গেল একটা ফেসবুকের জন্য। আমি এরকমভাবে আরও অনেক করতে পারবো। আমি ফেসবুকের জন্য করতে পারবো, আমি টুইটারের জন্য করতে পারবো, আমি ইউটিউবের জন্য করতে পারবো। মানে যেই প্ল্যাটফর্মে কাজ করবো, আমি ধরুন ইনস্টাগ্রামের জন্য করবো, আমি এখানে ইনস্টাগ্রাম লিখবো, ইনস্টাগ্রাম লেখার পরে এখানে ইনস্টাগ্রাম পোস্ট চলে আসলো, বা আমি ইনস্টাগ্রাম লিখি সার্চ করি না কেন, ইনস্টাগ্রাম পোস্টের বিভিন্ন টেমপ্লেট আমার কাছে চলে আসবে। এখন আমি করব কি, সেই টেমপ্লেট এডিট করব। ঠিক আছে, ধরেন আমি এই টেমপ্লেটটা নিব, এই টেমপ্লেট, এবং কখনো কখনো টেমপ্লেটের ভিতরে টেমপ্লেট থাকে, তো আমি এখানে কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করব। টেমপ্লেটের ভিতরে মানে একটার সাথে দুইটা তিনটা টেমপ্লেট আছে, এই যে দেখেন একটা দুইটা তিনটা আছে, এই তিনটা আমার দরকার নেই। ধরেন আমি এটাই রাখবো, বাকিগুলো আমি রাখবো না। তাহলে আমি এটার উপরে দেখেন ডিলিট বাটন আছে, ডিলিট করে দিলাম, ডিলিট বাটনে ক্লিক করে দিলাম, শেষ হয়ে গেল। এবার ইওর সেন্সিবিলিটি ইফোর্টসের জায়গায় আমি এখান থেকে, ধরেন আমি অফারটা নিচ্ছি একটা অ্যামাজন গিফট কার্ডের জন্য, তো আমি এখানে বললাম যে উইন $1000 অ্যামাজন গিফট কার্ড। ঠিক আছে, ধরেন এরকম বললাম যে উইন $1000 অ্যামাজন গিফট কার্ড, এবং এই জায়গায় বললাম, এখানে কোনো একটা কথা দিয়ে দিলাম, কিংবা আমাদের যেই অফার সিলেক্ট করবো সেই অফারের ডেসক্রিপশনে যেটা থাকবে সেটা আমি এখানে দিয়ে দেবো ছোট করে, যে ধরেন আমি এখানে লিখলাম গ্র্যাব দ্য চান্স না, বা ডোন্ট মিস দ্য চান্স, এই টাইপের। আমি এখানে বললাম গ্র্যাব দ্য অপরচুনিটি। ওকে, ভালো কথা। তো এখন এই যে ইমেজ আছে, এই ইমেজে কি করব, ইমেজে দেখেন সিলেক্ট করলাম, ডিলিট বাটন প্রেস করলাম, এখানেও বলছে ডিলিট ইমেজ, ডিলিট ফ্রেম। আমি ডিলিট ইমেজে ক্লিক করি, এই ফ্রেম চলে আসলো। এবং আমি অ্যামাজনের কোনো একটা ছবি ডাউনলোড করব, সেই ছবিটাকে ধরেন আমি অ্যামাজন গিফট কার্ড লিখে সার্চ করি, অ্যামাজন গিফট কার্ড লিখে সার্চ করলাম, ইমেজে যে গেলাম, এবং আমি এখান থেকে অ্যামাজন গিফট কার্ডে যেই অ্যামাজন গিফট কার্ড টাইপ পাচ্ছি না কেন, ধরুন আমি এটা নিচ্ছি, রাইট বাটনে ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ পিএনজি চলবে, এখানে জেপিজি এবং পিএনজি ইমেজ নিবে। তো আপলোডে যাই, আবার আপলোডসে যাই, সিলেক্ট করি, ওপেনে ক্লিক করি, আপলোড হয়ে গেল, এবং ইমেজটাকে এটা ছেড়ে দিলাম, ব্যাস সুন্দর হয়ে গেল, উইন এত গিফট কার্ড হয়ে গেল। এখন ধরেন আমি এই অ্যামাজনের উপরে আমার ইসের পরিমাণ লিখব, এটা কত ডলার সেই পরিমাণটা লিখবো, সেটাও লিখে দিতে পারি। ধরেন আমি টেক্সটে গেলাম, টেক্সট থেকে আমি সাব হেডিংয়ে ক্লিক করলাম, এবং এখানে লিখলাম 1000, লেখাটা সিলেক্ট করলাম, কালার কালো আছে, কালোটাকে সাদা করে দিলাম, লেখা সিলেক্ট হয়ে গেল, এবং এটাকে আমি টেনে ধরে এখানে বসে দিলাম, শেষ হয়ে গেল। $1000 অ্যামাজন আমি তৈরি করে ফেললাম। এবার আমি করব কি, আমি যদি ব্যাকগ্রাউন্ড কালার পছন্দ না হয়, ধরেন এটার জায়গায় আমি অ্যামাজনে যে একটা কমলা কালার আছে, সেই কমলা কালার সিলেক্ট করলাম, এবং তারপর আমি শেয়ার বাটনে ক্লিক করলাম, ডাউনলোডে ক্লিক করলাম, এবং আবার ডাউনলোডে ক্লিক করলাম। দেখেন যে কি ছিল সেখান থেকে আমি কি করে ফেললাম মুহূর্তের ভিতরে। এবং আমি যদি ওপেন করি, সুন্দরভাবে ডিজাইন হয়ে গেল। তো তার মানে ডিজাইন করা একদম ইজি। এবং শুধু যে আমি যেই প্ল্যাটফর্মে কাজ করব সেই প্ল্যাটফর্ম লিখে সার্চ করব তা না। ধরেন আমি ব্যানার ডিজাইন করব, আমি ব্যানার লিখে সার্চ করব, আমি এটা ইনস্টাগ্রামে দিব না, আমি ফেসবুকে দিব না, কোথায় দিব সেটা আমি জানি, কিন্তু আমি ব্যানার ডিজাইন করব, আমি পোস্টার ডিজাইন করব, আমি ফ্লায়ার ডিজাইন করব। যে দেখেন এখানে রয়েছে, আমি ফ্লায়ারে ক্লিক করি, এখানে ফ্লায়ার ডিজাইন রয়েছে। আপনি এখন এই এডিট করেন, আপনি এই ফ্লায়ারটা এডিট করেন, করতে পারবেন। এখানে সম্পূর্ণটাই রয়েছে ফ্রিতে। আপনার যেহেতু প্রো অ্যাকাউন্ট, আপনি যে কোনো টেমপ্লেট ইউজ করতে পারবেন, সেই টেমপ্লেটে এডিট করে আপনি বসাই দেন। এবং আপনার এখানে যে অবস্থা, আপনি ধরুন ক্রিয়েটিভ ডিজাইনে গেলেন, আপনি কাস্টম সাইজে গেলেন, আপনি কিন্তু যে কোনো সাইজ সিলেক্ট করে কাজ করতে পারবেন। ধরুন আমি এখান থেকে 500 পিক্সেল বাই 500 পিক্সেলের একটা ইমেজ দেব,
তো পাশাপাশি আমি তো কোনো টেমপ্লেট ইউজ করলাম না, আমি কোনো ফরম্যাট ইউজ করলাম না, আমি নিজের কাস্টম একটা সাইজ দিলাম। কিন্তু এই সাইজের ভিতরেও যদি এদের টেমপ্লেট থেকে থাকে সেগুলো কিন্তু আমাকে সাজেস্ট করবে। এই যে দেখেন টেমপ্লেট কিন্তু আমাকে সাজেস্ট করছে। তো এখন ধরুন আমি একদম ব্যাকগ্রাউন্ড মানে এইভাবে ডিজাইন করব। ডিজাইন করার জন্য আমি এখন এখানে যে কাজটা করব, আমি ধরেন ব্যাকগ্রাউন্ড দিব। ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ব্যাকগ্রাউন্ডে যদি সলিড কালার দিতে চাই সলিড কালার দিব। আমি যদি ল্যান্ডস্কেপ দিতে চাই কিংবা গ্রেডিয়েন্টস দিতে চাই বা অন্য কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চাই তাহলে কিন্তু আমি এখানে দিতে পারবো। ঠিক আছে, যেইটা দিতে চাচ্ছি। আমি কোনো টেক্সচার দিতে চাইলে দিতে পারবো। আমি ফ্লাওয়ার বা অন্য কোনো ফরম্যাট যদি দিতে চাই আমি কিন্তু চাইলেই দিতে পারবো। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড দিলাম। ব্যাকগ্রাউন্ড দেওয়ার পর ধরেন আমি এখানে টেক্সট দিব। একটা টেক্সট দেওয়ার জন্য আমি এখানে এই যে দেখেন এখানে আছে টেক্সট। যদি এখানে খুঁজবেন, যদি না পান তাহলে কি করবেন? তাহলে আপনি যে কাজটা করবেন অ্যাপসে চলে যাবেন এবং আপনি এর আন্ডারে যে অনেক কিছু দেখবেন, চার্ট, ফটোজ, তারপর বাল্ক ক্রিয়েশন, অনেক কিছু, অনেক অপশন আছে। আপনার যেটা যেটা দরকার আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। প্রথমে যদি এখানে পান ভালো, না পান নাই। এবং এখানে আপনারা যখন প্রো অ্যাকাউন্ট হবে আপনারা অনেক কিছু এখানে অ্যাড করতে পারবেন। এই যে দেখেন হাইজেন, এআই অ্যাভাটার, তারপর ডিআইডি, এআই প্রেজেন্টার্স, এবং এখানে আপনারা অ্যানিমেশনও করতে পারবেন, অনেক কিছু করতে পারবেন। ঠিক আছে, অনেক সুন্দর সুন্দর কাজ করা যায়। একদম স্কেচ করতে পারবেন। স্কেচ থেকে এটাকে ধরেন একটু হাত ঘুরিয়েছেন, সেটাকেই আবার একটা লাইভ ফটোতে পরিণত করতে পারবেন। সব কিছু করতে পারবেন, জাস্ট টু প্র্যাকটিসের বিষয়। তো দেখেন আমি এখানে টেক্সট নিব, টেক্সটে যাচ্ছি। টেক্সটে হেডিং আছে, আছে, এবং এখানে অনেক ধরনের টেমপ্লেট আছে, টেক্সট টেমপ্লেট আছে। আপনার যেটা পছন্দ হবে, আপনার কাছে যেটা পছন্দ হবে সেটাই কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। ঠিক আছে, ধরেন আমি এখান থেকে এনরোল নাও এই সেগমেন্টটা পছন্দ করেছি। তো ভালো কথা, আমি এখান থেকে হয়তো বললাম যে প্লে না, প্লে নাও, এই কথাটাই বললাম। আমি কি প্লে নাও করতে বলবো সেটা হলো পরের কথা। আমি এটাকে বড় ছোট সবকিছু করতে পারবো। ধরেন আমি এখানে এই লেখাটা রাখলাম। ভালো কথা, আমি এখানে কি প্লে করতে বলছে? আমি একটা গেমসের অফার নিচ্ছি, ধরে নিচ্ছি যে কোনো একটা গেমসের অফার নিয়ে কাজ করছি। সেই গেমসের ইমেজটা আমি এখানে দিব। তো গেমস তো অনেক ধরনের আছে। আমি ধরেন পপ বাবলস, এই গেমসই আমরা এখান থেকে দিয়েছিলাম। তো এখান থেকে অনেক ধরনের গেম ছিল। আমি ধরেন এই ইমেজটা নিয়ে আসলাম। এই ইমেজটা আমি এখানে বসাবো। অবশ্যই বড় ইমেজ নেওয়ার চেষ্টা করব। এটা আসলে আমি রাইট বাটনে ক্লিক করলাম, সেভ ইমেজ অ্যাজ, কখনোই ডাব্লিউপিপি ফাইল যেন না হয় সেটা আমি সিলেক্ট করব। সেভ বাটনে প্রেস করলাম। এই জায়গায় আমি একটা দেখেন, আমি যদি আপলোডে যাই, আপলোড ফাইলে ক্লিক করি এবং ইমেজটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করি, ইমেজটা এখানে আপলোড হয়ে যাবে। এবং এই ব্যাকগ্রাউন্ড আমার দরকারই হবে না। আমি জাস্ট শুধু ইমেজটাকে যদি টেনে ধরে এই বরাবর রেখে দিই, দেখেন এটা কিন্তু পুরোপুরি একটা ইমেজ হয়ে গেল। আচ্ছা, ভালো কথা, সেটা তো হইলো। আমি যদি সেটা না করতে চাই, এখানে একটা ফ্রেম নিয়ে আসতে চাই, তাহলে কিন্তু পারবো। আমি এলিমেন্টসে যাব, এখানে লিখবো ফ্রেম। ফ্রেম লিখে সার্চ করলেই দেখেন যে বিভিন্ন ধরনের ফ্রেম পাচ্ছি। এখানে সিলেক্ট অলে গেলে বিভিন্ন ধরনের ফ্রেম পাচ্ছি। আমি যে ফ্রেম চাচ্ছি, ধরুন আমি এই ফ্রেমটা চাচ্ছি, ফ্রেমটা আমি এখানে নিয়ে আসলাম। ইমেজ আমি পেলাম এবং এই ফ্রেমের ভিতরে আমি ইমেজ দিব। আপলোডে যাচ্ছি, ফ্রেমের ভিতরে ছেড়ে দিলাম, ব্যাস সুন্দরভাবে দেখাচ্ছে। আমি সুন্দর একটা আবহাওয়া সৃষ্টি হয়ে গেল। ব্যাকগ্রাউন্ড কালার যদি আমার কাছে এটা পছন্দ হচ্ছে না, ধরেন একটু আচ্ছা এটাই দিলাম, ব্যাস হয়ে গেল। এখন আমি আরো টেক্সট দিব, আরো অনেক ইফেক্ট দিব, সেটা আমি দিতে পারি। আমি ধরেন এলিমেন্টসে যাই, এলিমেন্টসে যে আমি হয়তোবা কোনো চাচ্ছি, এখানে ফ্রেম না, আমি হয়তোবা গেমের কোনো একটা গ্রাফিক
প্রেজেন্টেশন যাচ্ছি, আমি এখানে গেমসে ক্লিক করি বা ভিডিও গেমসে ক্লিক করি। ভিডিও গেমসে ক্লিক করলে দেখেন যে গেমসের লোগো দিচ্ছে। আমি এটা সিলেক্ট করলাম, আমি ধরেন এটাকে এখানে বসিয়ে আমি এটাকে একটু ঘুরিয়ে দিলাম, হতে পারে। বা ধরেন এখানে এই অবস্থা আছে, কিন্তু এটাকে আমি একটু নিচে পাঠাই দিতে চাই। কীভাবে পাঠাবো? আমি এই যে পজিশনে যাব, পজিশনে যে আমি একটু ব্যাকওয়ার্ড দিয়ে দিব, দেখেন এটা কিন্তু নিচে নেমে গেল। ঠিক আছে, এই যে দেখেন নিচে নেমে গেল। তো এরকম আমি করতে পারি, মানে অনেক কিছুই করা যায়। আমি পজিশন শুধু যে উপর নিচে করা যায় তা না, পজিশন আমি এই ধরনের এটার পজিশন করব, পজিশন আমি মিডিলে দিব, সেন্টারে দিব, আমি চাইলে করতে পারি এরকম। ঠিক আছে, তো এটা সম্পূর্ণ স্বাধীনতা আছে আমার। আমি ধরেন এইটা এইভাবে রাখবো না, আমি এটাকে অপাসিটি কমিয়ে দিব। এই যে দেখেন ট্রান্সপারেন্সি আমি এখানে যত কমিয়ে দেবো এটা তো আবছা আবছা ভাবে বসে গেল। তো এরকম ভাবে আমরা এলিমেন্ট নিতে পারবো আমরা, এবং যদি আমরা এখানে অ্যানিমেশন করি তাহলে অ্যানিমেশন করতে পারবো, আমি এটাকে এডিট করতে পারবো এবং ছোটোখাটো ভিডিও আমরা এখানে এডিট করতে পারবো। তো ওই ভিডিওগুলো বা অ্যানিমেশনগুলো নিয়ে আমরা পরবর্তীতে আবার আমি একদিন দেখাই দিব যে কিভাবে এইগুলো আমাদের যখন কাজে লাগবে আমি দেখাই দিব, সেই অনুযায়ী আপনারা করতে পারবেন। তো কিন্তু যেই জিনিসটা হইলো এবং সব শেষে ডিজাইন ধরে শেষ আমার, এবং এখানে ফ্লিপ করা যায়, ইমেজ উল্টানো যায়, ইমেজ পাল্টানো যায়। দেখেন যে ইমেজ উল্টানো পাল্টানো যাচ্ছে, এবং প্রো অ্যাকাউন্ট হলো অনেক কিছুই করা যায়। যে ম্যাজিক ইরেজারের মাধ্যমে আপনি যে জিনিসটা মুছে ফেলতে যাচ্ছেন সেটা ফুল মুছাতে পারবেন, এক্সপান্ড করতে পারবেন, এরকম আরও অনেক কিছু, ফিল্টার দেওয়া বা এটি অনেক কিছু করতে পারবেন, অ্যানিমেট করতে পারবেন। সব কিছু কিন্তু করা সম্ভব। এবং সবশেষে আপনি শেয়ার বাটনে ক্লিক করবেন, ডাউনলোড বাটনে ক্লিক করবেন, আবার ডাউনলোড বাটনে যখন ক্লিক করবেন তখন দেখবেন যে আপনার এটি ইমেজ হয়ে যাচ্ছে। আপনি আপনার পছন্দ মতো কালার, পছন্দ মতো টেক্সট, পছন্দ মতো সব কিছু আপনি এই ক্যানভাতে দিতে পারবেন। তো এটা প্র্যাকটিসের বিষয়, আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস মেক্স ইভেন পারফেক্ট। আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। এবং এটা মোবাইলে যারা কাজ করবেন, আপনারা ক্যানভা অ্যাপ পাওয়া যাবে প্লে স্টোরে, আপনারা ক্যানভা অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করে তারপরে কাজ করবেন। এবং অবশ্যই আপনারা সবাই প্রো করে নেবেন। ঠিক আছে, তো প্রোর জন্য আমি আবারও বলছি, আপনারা যে ডিটেলসটা দিলেন 5 থেকে 7 দিনের ভিতরে, আশা করা যায় ঈদের আগেই পেয়ে যাবেন। যদি মানে অ্যাক্সিডেন্ট না ঘটে তাহলে ঈদের আগেই পাবেন। আর যদি দেখা যায় যে না ফাইন্ড আউট করতে বা কোনো একটা সমস্যার কারণে পাচ্ছেন না, তখন হয়তো ঈদের পরে পাবেন। যাই হোক, এখানে আপনাদের যে ঘটনাটা ঘটবে সেটা হলো আপনারা ক্যানভা প্রো যেটা পেয়ে যাবেন, সেই ক্যানভা প্রোর মাধ্যমে আপনারা এখানে ডিজাইন করতে পারবেন। এবং নেক্সট দিন থেকে আমরা মার্কেটিং নিয়ে চলে যাব এবং আমরা ইনকাম ওরিয়েন্টেড কাজ শুরু করে দিব। যেহেতু তখন আমরা মার্কেটিংয়ে যাব, ইনকাম ওরিয়েন্টেড কাজ শুরু করব, আমাদের কিন্তু ইমেজের প্রয়োজন হবে। আপাতত যতদিন আপনাদের ক্যানভা প্রো না হচ্ছে ততদিন ফ্রিতে ইউজ করেন, তারপরে যখন ক্যানভা প্রো হয়ে যাবে তখন আপনারা প্রোর মাধ্যমে কাজ করবেন। তো ইনফরমেশন যারা দিয়ে দিয়েছেন সেই ইনফরমেশন ইনশাল্লাহ আমি পাঠিয়ে দেবো একটু পরেই। অফিস থেকে কালকে থেকে ভেরিফাই করা শুরু করবে এবং ভেরিফিকেশনের শেষে তারপরে আপনাদেরকে দিয়ে দিবে। তো যাই হোক, আজকের টপিক এই পর্যন্ত। আপনাদের যে কাজটা করতে হবে, ক্যানভা নিয়ে আপনারা ঘাটাঘাটি করবেন, প্রচুর ঘাটাঘাটি করবেন। ঘাটাঘাটি করে তারপরে আপনারা এখানে কাজ করবেন এবং আপনাদের প্রয়োজনীয় ডিজাইন নিয়ে তারপর মার্কেটিং শুরু করবেন। এবং এই যে ডিজাইন করলাম, এই ডিজাইনটা শুধু মার্কেটিংয়ের ক্ষেত্রে না, ল্যান্ডিং পেজের ক্ষেত্রেও কিন্তু কাজে লাগবে। ধরেন আমি ল্যান্ডিং পেজের একটা ব্যানার ডিজাইন করবো, সেটা কিন্তু করতে পারবো। ঠিক আছে, আমি জাস্ট শুধু সার্চ করবো তাহলেই হবে। এবং আরেকটা জিনিস যেটা, সেটা হলো আপনি যতই ডিজাইন করেছেন না কেন, সেই ডিজাইনটা কিন্তু আপনি এই যে লেটেস্ট ডিজাইনের ক্ষেত্রে কিন্তু, রিসেন্ট ডিজাইনের ক্ষেত্রে কিন্তু চলে এসেছে। আপনার যখন যেটা করা দরকার, জাস্ট শুধু আবার ধরেন এটাকে এডিট করতে যাচ্ছেন বা অন্য আরেকটা কালার আরেকটা নিতে যাচ্ছেন, আপনি ওপেন করেন। ওপেন করার পর ধরেন আপনি এই কালারটা চেঞ্জ করে অন্য কালার দিতে যাচ্ছেন, আপনি দিয়ে দেন, ধরেন এই কালারটা দিবেন। এবং এই কালার তো ফুটতেছে না, ধরেন এই কালারটা দিবেন, দিয়ে দিলেন, এরপর ডাউনলোড করলেন, শেষ হয়ে গেল। তো এরকম করে আপনারা কিন্তু কাজ করতে পারবেন। তো ক্যানভা খুব ভালো জিনিস, ক্যানভা খুব সহজ জিনিস, আপনাদের কাজ শুধু প্র্যাকটিস করা। তো ঠিক আছে, আপনারা তাহলে এই কাজটা করেন। আজকের টপিক এ পর্যন্তই। আমি আপনাদের সাথে র্যান্ডমলি কথা বলছি এখন।